Hello students, in our last class we were discussing about electrolytic cell, right? Electrolytic cell. Now we are going to discuss the various aspects of electrolytic cell. Okay, so what are the two different aspects of electrolytic cell? One is qualitative, and the other one is quantitative. So what does qualitative means? Okay, qualitative means which one will get oxidized or reduced. দেখো কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভের মিনিং কি এটা আমি বলছি। দুটো অ্যাসপেক্ট থাকে ইলেকট্রোলাইটিক সেলে, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। এখন কোয়ালিটেটিভের মানেটা কি? কোয়ালিটেটিভ মানে হলো গিয়ে যে আমার কাছে দুটো ইলেকট্রোড আছে, আমি ইলেকট্রোলাইট নিয়েছিলাম, ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা। এখন ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে কোনটা অক্সিডাইজ হবে, কোনটা রিডিউস হবে, ওই যে আমরা জানবো যে কে রিডিউস হচ্ছে বা কে অক্সিডাইজ হচ্ছে, ওইটাই qualitative, মানে which one will get oxidized or reduced, হ্যাঁ, মানে কে হবে, এটা আমি কোয়ালিটেটিভের আন্ডারে স্টাডি করব। অক্সিডাইজ অর রিডিউসড এটা কি কোয়ালিটেটিভের আন্ডারে স্টাডি করব। আর কোয়ান্টিটেটিভ মানে আমি যেই প্রোডাক্টটা পাবো, মানে যাই পাই, রিডাকশনের পর প্রোডাক্ট পাচ্ছি, অক্সিডেশনের পর প্রোডাক্ট পাচ্ছি, ওটা কতটুকু। কোয়ান্টিটেটিভ মানে কতটুকু, হাউ মাচ, হ্যাঁ, কতটুকু। কোয়ালিটেটিভে কে রিডিউস হচ্ছে বা কে অক্সিডাইজ হচ্ছে, আর কোয়ান্টিটেটিভে পড়বো কি কতটুকু। ধরো কতটুকু কি হতে পারে, ওয়েট হতে পারে, ভলিউম হতে পারে, কারেন্ট, টেম্পারেচার, এগুলো যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে কোয়ান্টিটেটিভে আমরা কি করব, কতটুকু প্রোডাক্টটা কতটুকু, ওয়েট, ভলিউম, কারেন্ট, টাইম, আমরা সব কিছু এখানে ডিসকাস করব, ঠিক আছে। তো প্রথমে আমি যেটা স্টাডি করব এটা হলো গিয়ে কোয়ালিটেটিভ মানে কে রিডিউস হবে বা কে অক্সিডাইজ হবে, এটা আমি প্রথমে পড়ব, ঠিক আছে। তো কোয়ান্টিটেটিভটা আমি কি করব, পরে পড়ব। তো সবচেয়ে আগে দেখো অনেকগুলো ফ্যাক্টরস থাকে যেটা কি করে এফেক্ট করে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টসকে, ঠিক আছে। তো এখানে আমি পড়লাম কোয়ালিটেটিভ কি অ্যাসপেক্টস, রাইট। তো অনেকগুলো ফ্যাক্টরস থাকে কি কি যেটা এফেক্ট করে। তো আমি এখানে ডিসকাস করব ফ্যাক্টরস এফেক্টিং, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কোয়ালিটেটিভ মানে কে রিডিউস হবে বা কে অক্সিডাইজ হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট থিং ইজ ইলেকট্রোলাইট, যেটা আমি ইলেকট্রোলাইট নিব, মানে কি ইলেকট্রোলাইটিক সলিউশনটা কি ইলেকট্রোলাইট বলছে, হ্যাঁ, যেটা আমি ইলেকট্রোলাইট নিব এটার উপরে ডিপেন্ড করবে। মানে যেটা লিকুইড ফর্মে থাকে না, ইলেকট্রোলাইটটা তো লিকুইড ফর্মে থাকে অলওয়েজ। এখন এটার উপরে ডিপেন্ড করবে, আর কিসের উপরে ডিপেন্ড করবে, দেখো মিডিয়ামের উপরে ডিপেন্ড করবে। মিডিয়াম দেখো কি কি হতে পারে, মিডিয়াম দুই রকমের হতে পারে। একটা তো হতে পারে একুয়াস, একটা হতে পারে একুয়াস মিডিয়াম। আচ্ছা, একুয়াস মিডিয়াম মানে কি? একুয়াস মিডিয়াম মানে যে কোনো একটা জিনিস, ধরো আমি লাস্টটার মধ্যে ধরো NaCl, লবণকে আমি কি করলাম, জলে ডিজলভ করে দিলাম, তো মিডিয়ামটা কি এখানে ওয়াটার, ঠিক আছে। এইখানে মিডিয়াম ওয়াটার, একুয়াস। আর আমরা ইথারও নিতে পারি, ওইটাকে ইথেরিয়াল সলিউশন বলা হয়, হ্যাঁ, ইথার নিলে। তো মানে মিডিয়াম দুই রকমের হতে পারে, এক তো একুয়াস মানে যেটার মধ্যে আমি কি নিলাম, সলিউশনটা বানালাম কিসের হেল্প নিয়ে, যেটার মধ্যে মিডিয়াম ওয়াটার, হ্যাঁ। আরেকটা হবে কোনো মিডিয়ামই না, আরেকটা কেস হবে কোনো মিডিয়াম না, মল্টেন বলা হয় ওটাকে। দেখো এটার মানে ভালো করে বুঝে নাও। আজকে আমি তোমাদেরকে লবণ দিলাম NaCl, ঠিক আছে, কমন সল্ট দিলাম, লবণ। এখন আমি দুইটা ডিফারেন্ট ওয়ে আছে ওইটাকে লিকুইড, দেখো ইলেকট্রোলাইটটা সবসময় লিকুইড ফর্মে থাকবে, তো আমার দুইটা ডিফারেন্ট ওয়ে আছে ওইটাকে লিকুইড বানানোর। একটা কি, আমি লবণটাকে নিয়ে জলের মধ্যে গুলে দিলাম, ওইটাকে আমি কি সলিউশন বলবো, একুয়াস সলিউশন বলবো। কেন? কারণ আমি জলে ডিজলভ করেছি। কিন্তু মল্টেন NaCl মানে কি,
মল্টেন NaCl মানে আমি লবণ নিলাম, লবণটাকে আমি এতই হিট করলাম, টেম্পারেচার এতই বেশি দিলাম যে ওই লবণটা গলে গেল, ঠিক আছে? ওইটাকেই বলে মল্টেন। তো এটার মধ্যে কোনো মিডিয়াম আছে? নেই তো, ওই লবণটাই তো গললো, তো গলে লিকুইড ফর্মে গেল। তো এইটা হলো গিয়ে মিডিয়াম দুই রকমের। এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাইন্ডে রাখবে। একুয়াস আর মল্টেনের মধ্যে ডিফারেন্সটা কি? একটার মধ্যে জল মিডিয়াম হিসাবে ইউজ করা হয়, আরেকটার মধ্যে কোনো মিডিয়ামই না, ওই জিনিসটাকেই গলিয়ে দেওয়া হয় লিকুইড ফর্মে আনার জন্য। ওকে, এখন দেখো থার্ড কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রোড। আমি লাস্ট যেটার মধ্যে তোমাদেরকে ইলেকট্রোলাইটিক সেল বুঝিয়েছিলাম, ওইখানে আমি কি করেছিলাম? প্ল্যাটিনাম ইলেকট্রোড নিয়েছিলাম, তাই তো? তো এইগুলো জিনিসের মধ্যে কি, এগুলো জিনিসের উপর, এই ফ্যাক্টরগুলোর উপর কি করে ডিপেন্ড করে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস, ঠিক আছে? তো দেখো এই তিনটা ফ্যাক্টর লিখে নাও। এখন আমি নেক্সট যেটা টপিক ডিসকাস করব, এটা হলো গিয়ে ধরো লাস্ট ক্লাসে আমি যে তোমাদেরকে একে দেখিয়েছিলাম ইলেকট্রোলাইটিক সেল। তো দেখো এক্সামে যখন আসবে একটা ইলেকট্রোলাইটিক সেলের ডেসক্রিপশন দেওয়া হবে, সবসময় কিন্তু তোমাদেরকে যেরকম আমি এঁকেছিলাম একটা বিকার নিয়ে, এরকম এঁকেছিলাম না, একটা কি বিকার নিয়েছিলাম, একটা কন্টেইনার নিয়েছিলাম, ওইটার মধ্যে আমি কি করেছিলাম? ইলেকট্রোলাইট ভরে দিয়েছিলাম। ইলেকট্রোলাইট দিয়ে ভরে দিয়েছিলাম, দুটো কি করেছিলাম? দুটো ইলেকট্রোড ডিপ করে দিয়েছিলাম। আর ধরো তোমার এই ইসেটা যে ইলেকট্রোলাইট যে নিয়েছিলাম, এটা কি ছিল? Ca কনসিডার করেছিলাম, তাই তো? Ca ধরেছিলাম তো, আর Ca আয়নাইজ হয়ে ইকুইলিব্রিয়ামে কি ফর্ম করে? C++A-, তাই তো? এতটুকু পড়া ছিল তো। এখন কিচ্ছু দেখো ওদের মুভমেন্টে এখানে C+ আর A- র্যান্ডামলি ছিল, যেখানে এই পুরো সলিউশনটায় যত, এটাতে কোনো এফেক্ট পড়েনি আনলেস এন্ড আনটিল আমি কি করেছিলাম? একটা ব্যাটারি লাগিয়েছিলাম, তাই তো? তো দেখো ব্যাটারি লাগিয়েছি, এটা নেগেটিভ টার্মিনাল ছিল, এটা পজিটিভ টার্মিনাল ছিল। নেগেটিভ টার্মিনালে কি হয়েছিল? এটা ক্যাথোড ছিল। কেন ক্যাথোড বলা হয়েছিল এটাকে? ক্যাথোড আর এটাকে অ্যানোড, কারণ এটার মধ্যে পুরো নেগেটিভ চার্জ এসে গেছিলো। তো নেগেটিভ চার্জ আসায় কি হয়েছিল? C+ এদিকে মুভ করেছিল আর A- এদিকে মুভ করেছিল, তাই তো? আমি জাস্ট একটা রিক্যাপিচুলেশন দিচ্ছি আগের ক্লাসে। এদিকে মুভ করেছিল, তো অ্যানোডে কি হয়েছিল? ইলেকট্রন লুজ করেছিল, তার জন্য ওইটাই অক্সিডেশন হয়েছিল বলে এটা অ্যানোড, আর এইখানে রিডাকশন হয়েছিল বলে, এইখানে ক্যাথোডে কি হয়েছিল? রিডাকশন হয়েছিল বলে ওইটাকে ক্যাথোড নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এই ইলেকট্রোডটাকে। তো দেখো এখন সবসময় কি হয় যে আমরা এরকম এক্সামে যখন একটা কোয়েশ্চেন আসে তখন এরকম ড্র করে দেয় না, জাস্ট একটা রিপ্রেজেন্টেশন দিয়ে দেয়। তো এখন আমাদের যেটা টপিক, এটা হলো গিয়ে যে হাউ টু রিপ্রেজেন্ট এ সেল। রিপ্রেজেন্ট করতে লাগে, রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? ইলেকট্রোলাইটিক সেলকে আমি একটা লাইন দিয়ে বুঝাতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা কীরকম করতে পারি আমি? দেখো সবচেয়ে আগে আমি কি করব? দুটো এরকম লাইন দিয়ে দিলাম। আমি একটা জেনারেলাইজড দিয়ে দেখাচ্ছি, তারপর আমি এই ইলেকট্রোলাইটিক সেলটার জন্য লিখব। সবচেয়ে আগে আমি এরকম দুটো বার দিলাম, এটার মধ্যে আমার সবচেয়ে আগে লিখতে লাগবে মিডিয়াম, ঠিক আছে? তারপর আমি লিখব ইলেকট্রোলাইট আমি কি নিয়েছি ওইটা, আর ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন কত আর টেম্পারেচার কত, ঠিক আছে? ইলেকট্রোলাইট যেটা আমি নিয়েছি, ইলেকট্রোলাইট কি নিয়েছিলাম? Ca, এটার কনসেন্ট্রেশন কত আর টেম্পারেচার কত, এটা। আর আরেকটা জিনিস মনে রাখবে, এটা কি রাইট হ্যান্ড সাইড, এটা ডান দিক তো, আর এটা কি লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমরা সব সময় ক্যাথোড লিখব, ক্যাথোডের জন্য লিখব, ওকে? আর লেফট হ্যান্ড সাইডে আমরা অ্যানোডকে রিপ্রেজেন্ট করব। তো দেখো সবচেয়ে আগে আমরা এখানে লিখব ক্যাথোড প্রোডাক্ট, মানে ক্যাথোডে কি প্রোডাক্ট পেয়েছি, কমা ক্যাথোড কিসের নিয়েছি। কি বারে বারে বলছি আমি, রাইট সাইডে আমি আগে লিখব ক্যাথোডে আমরা কি প্রোডাক্ট পেয়েছিলাম, আর এই সাইডে এইখানে কমা দিয়ে লিখব ক্যাথোডটা কিসের নিয়েছিলাম আমরা, কোন মেটেলের ছিল ক্যাথোডটা। লেফট সাইডে কি লিখব? অ্যানোড লিখব, অ্যানোডটা কোন মেটেরিয়ালের নিয়েছিলাম, কোন মেটেলের ছিল অ্যানোডটা, আর এইখানে লিখব অ্যানোড প্রোডাক্ট, ঠিক আছে? অ্যানোডের মধ্যে এই ইলেকট্রোডের মধ্যে কি প্রোডাক্ট ফর্ম হয়েছে, এই দিকে লিখব ক্যাথোডের মধ্যে কি প্রোডাক্ট ফর্ম হয়েছে। তো দেখো আমি ডাইরেক্ট
এটার রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছে। সবচেয়ে আগে আমি কী করবো, দুটো বার এই ইলেকট্রোলাইটিক সেলের কীরকম রিপ্রেজেন্টেশন হবে দেখো। মিডিয়াম লিখতে লাগে। মিডিয়াম আমি কি নিয়েছিলাম, মল্টেন NaCl নিয়েছিলাম, তাই তো। NaCl আমি জাস্ট এক্সাম্পল বলেছিলাম, কিন্তু CA ওইটা জেনারেলাইজড দিয়েছিল। তো স্টেট যেটা মিডিয়াম, এটা আমি সবচেয়ে আগে লিখবো মল্টেন। তারপর ইলেকট্রোলাইট কি নিয়েছিলাম, CA, রাইট। এখন দেখো কোনো মিডিয়াম আছে নাকি ওইটার মধ্যে, নেই তো। জল বা কিছু দিয়েছি আমি, দেইনি তো। তো কনসেন্ট্রেশন লেখার কোনো মানে নেই, কনসেন্ট্রেশন হবেই না। কারণ কনসেন্ট্রেশন কখন হতো, ধরো আমি জল দিলাম, ডাইলুট হতো এটা, তখন আমি কনসেন্ট্রেশন মেনশন করতাম, কিন্তু এখানে তো কোনো মিডিয়ামই নেই, তার জন্য কনসেন্ট্রেশন আমি লিখছি না। আর দেখো টেম্পারেচার কি হবে, টেম্পারেচার আমি কি বলেছিলাম, মল্টেন কিছু বানানোর জন্য কি করতে লাগে, হাই টেম্পারেচারে ওই কম্পাউন্ডটাকে অনেক হিট করতে লাগে। তার মানে কি লিখবো আমি, হাই টেম্পারেচার অনেক হাই হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন দেখো আগের ক্লাসে যে আমি হাফ অক্সিডেশন রিয়াকশন লিখেছিলাম, হাফ রিডাকশন রিয়াকশন লিখিয়েছিলাম, এটা তোমরা একবার দেখে নিবে। ক্যাথোডে কি প্রোডাক্ট হয়েছিল তখন, ক্যাথোডে কি হয়েছিল, C+ একটা ইলেকট্রন নিয়েছিল, রিডাকশন হয়েছিল ক্যাথোডের, আর প্রোডাক্ট ফর্ম করেছিল C, ঠিক আছে। আর এটা হলো কি ক্যাথোড প্রোডাক্ট। আর ক্যাথোডটা আমি কি জিনিসের নিয়েছিলাম, প্ল্যাটিনামের, ওকে। ক্যাথোডটা আমি প্ল্যাটিনামের নিয়েছিলাম। সিমিলার ওয়েতে দেখো অ্যানোডে কি হয়েছিল, A নেগেটিভ কি করেছিল, নিজের ইলেকট্রন লুজ করেছিল, করে কি হয়েছিল, A ফর্ম করেছিল। আগের ক্লাসের দুটো হাফ রিয়াকশন দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। অ্যানোডের যেটা প্রোডাক্ট ফর্ম হয়েছিল এটা হলো গিয়ে A, আর অ্যানোডটা কি জিনিসের ছিল, অ্যানোডটা যে আমরা বানিয়েছিলাম এটা কোন মেটালের ছিল, প্ল্যাটিনামের ছিল, রাইট। তো এইটা হলো গিয়ে কি সেল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। ইলেকট্রোলাইটিক সেলকে আমরা এরকম রিপ্রেজেন্ট করতে পারি একটা ইজি ওয়ে। এরকম ড্র করে এক্সামে সবসময় দেওয়া হবে না, তার জন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি একবার কেউ শিখে যায় তো যে কোনো কোয়েশ্চেন সলভ করায় অনেক ইজ হয়ে যায়, ঠিক আছে। তো দেখো এখন আমি তোমাদেরকে এক্সাম্পল একটা দিয়ে বুঝাবো, ঠিক আছে। এটা ক্লিয়ার হলো, হাউ টু রিপ্রেজেন্ট অ্যান ইলেকট্রোলাইটিক সেল, রাইট। এখন দেখো আমরা কি ডিসকাস করছি, কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস, রাইট। কোয়ালিটেটিভ অ্যাসপেক্টসটাই আমরা আগে ডিসকাস করছি। তো সবচেয়ে আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমি কি করলাম, একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারে আমি কি নিলাম, মল্টেন NaCl নিলাম। কি নিলাম, মল্টেন স্টেটাস, প্লিজ নোটেড ডাউন, মল্টেন স্টেট, একুয়াস না, মল্টেন নিলাম, ঠিক আছে। মল্টেন NaCl, মল্টেন মানে লবণকে নিয়ে আমি কি করেছি, অনেক হাই টেম্পারেচারে মেল্ট করে দিয়েছি, যার জন্য এটা লিকুইড স্টেটে চলে গেছে, ঠিক আছে। তো এটাই আমি মল্টেন NaCl নিলাম। তো মল্টেন NaCl কি হবে, Na+ আর Cl নেগেটিভে আয়নাইজ হবে। তো সব দিকে সলিউশনে Na+ আর Cl নেগেটিভ এরকম থাকবে, ঠিক আছে। এখন দেখো কি হবে, এখন আমি দুটো ইলেকট্রোড নিলাম। ইলেকট্রোড কিসের নিলাম, আমি ধরো প্ল্যাটিনামেরই নিলাম, ইনার্ট মেটাল যেটা প্ল্যাটিনামের ইলেকট্রোড দুটো নিলাম, ডিপ করলাম এটার মধ্যে, ঠিক আছে। আর ডিপ করার পর আমার কি করতে লাগবে, ইলেকট্রোলাইটিক সেলে আমার কারেন্ট পাস করতে লাগবে, তার মানে ব্যাটারি দিয়ে কানেক্ট করতে লাগবে, তাই তো। তো আমি এটাতে ব্যাটারি লাগালাম। এইটা দেখো নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, ঠিক আছে। তো নেগেটিভ টার্মিনালের জন্য কি হবে, এখানে পুরোটাই নেগেটিভ এসে যাবে, এদিকে ইলেকট্রন পুশ করবে, আর এখানে পুরোটাই কি আসবে, প্লাস চার্জ, রাইট। এটা আমরা আগেই পড়েছি। তো দেখো এখন কি হবে, মল্টেন NaCl নিয়েছি, NaCl কোন মিডিয়ামে নিয়েছি, মল্টেন, রাইট। আর ইলেকট্রোড যেটা নিয়েছি, ইলেকট্রোড কিসের নিয়েছি আমি, এগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে তো কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস, তাই আমি লিখে নিচ্ছি। ইলেকট্রোড কিসের নিয়েছি, প্ল্যাটিনামের ইলেকট্রোড নিয়েছি, রাইট। এখন দেখো আমরা কি জানি, পজিটিভ যেটা টার্মিনাল মানে এইখানে কি, এটা কি অ্যানোড, জানি তো আমরা, এটা আমরা দেখেছি তো আগে। তো আমরা এখানে লিখব পজিটিভ যেটা টার্মিনাল জন্য অ্যানোড কেন নাম দেওয়া হয়েছে, অ্যানোড কেন বলা হয়েছে এটাকে, কারণ ওইখানে অক্সিডেশন হচ্ছে। কি হচ্ছে ওইখানে, অক্সিডেশন হচ্ছে বলেই নাম অ্যানোড বলা হয়েছে। তো দেখো মেইনলি কি হচ্ছে,
এটা তো পুরোটা প্লাস চার্জ হয়ে গেছে, তো প্লাস চার্জ হয়ে যাওয়ার কারণে দেখো এদিকে কি মুভ করবে, সিএল নেগেটিভ মুভ করবে, প্লাসের দিকে কি যাবে, সিএল নেগেটিভ যাবে। তো তো দেখো সিএল নেগেটিভ কি করবে, সিএল নেগেটিভ নিজের কাছে একটা যেটা এক্সট্রা ইলেকট্রন আছে ও লুজ করবে আর নিজে কনভার্ট হয়ে যাবে ক্লোরিন গ্যাসে। ঠিক আছে, ক্লোরিন গ্যাসে কনভার্ট হয়ে গেল আর কি করলো, ইলেকট্রনটা কি করলো, লুজ করলো। তো লস অফ ইলেকট্রন ইজ নোন এজ অক্সিডেশন, তাই ওইটাকে অ্যানোড বলা হয়। রাইট, আমরা জেনে গেলাম। তো দেখো আপনার এটা কোন, আমার যে এই রিয়াকশনটা আমি যে লিখলাম যে এখানে হাফ অক্সিডেশন রিয়াকশন, এটার প্রোডাক্টটা কি, ক্লোরিন গ্যাস। তো প্রোডাক্টটা মানে ক্লোরাইড আয়ন যখন এখানে যাবে, এটার মধ্যে যাবে, এই ইলেকট্রোডে যাবে, এখানে কি ডিপোজিট করবে, ক্লোরিন গ্যাস। হ্যাঁ, আর নিজে ইলেকট্রন কীরকম করবে, নিজে ইলেকট্রন লুজ করে। তো আমার মেইন প্রোডাক্ট কি হলো, অক্সিডেশন, মানে অ্যানোডে আমার প্রোডাক্ট কি হলো, ক্লোরিন গ্যাস। রাইট, এখন আমি ক্যাথোডের কথা বলবো। ঠিক আছে, ক্যাথোড কোনটা, নেগেটিভ টার্মিনাল। কেন ক্যাথোড ওইটা, কারণ ওইখানে রিডাকশন হয়। কেন, কারণ রিডাকশন হয়, যেখানে রিডাকশন হয় ওইটাকেই ক্যাথোড বলা হয়। তো দেখো ক্যাথোডে কি হচ্ছে, পুরোটা নেগেটিভ, তো এই টার্মিনালটা পুরো নেগেটিভ, তো এইটার মধ্যে কি মুভ করবে, সোডিয়াম প্লাস, Na প্লাস মুভ করবে এদিকে নেগেটিভের দিকে। তো সোডিয়াম প্লাস দেখো ওর কাছে তো ইলেকট্রন কম আছে, তাই না, Na প্লাস ইলেকট্রো পজিটিভ যদি একটা জিনিস হয়ে থাকে তার মানে কি ওর কাছে কি আছে, ইলেকট্রন কম আছে। তো ও কি করবে, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে কি করলো, নিজে কি হয়ে যাবে, Na। রাইট, চার্জ ব্যালেন্স দুদিকে। তো দেখো গেইন অফ ইলেকট্রনস আমরা কি জানি, রিডাকশন, তাই তো। আর এই রিয়াকশনটাকে কি বলা যায়, এই রিয়াকশনটাকে আমরা কি বলতে পারি, এই রিয়াকশনটাকে আমরা বলতে পারি যে এই রিয়াকশনটায় কি হচ্ছে, গেইন অফ ইলেকট্রনস হচ্ছে, তার জন্য এটা কি হলো, রিডাকশন, হাফ রিডাকশন রিয়াকশন। হাফ কেন, হাফ কারণ ইলেকট্রনস পার্টিসিপেট করছে। এখন দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে ক্যাথোডের প্রোডাক্ট কি, প্রোডাক্ট আমরা কি দিই, ডান দিকে যেটা এটা দিয়েই বুঝাই, প্রোডাক্ট কি, সোডিয়াম। ঠিক আছে, মানে এই ইলেকট্রোডে কি গিয়ে বসবে, সোডিয়াম। তো দেখো এখন আমরা কি জানলাম, আমার কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট মানে কি ছিল, যে কে রিডিউস হয় আর কে অক্সিডাইজ হয়। রিডিউস কে হলো সোডিয়াম আর অক্সিডাইজ কে হলো ক্লোরিন। ওকে, ঠিক আছে, আমরা জেনে নিলাম এইটাকেই বলা হয় কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস মিন which element will get oxidized, which element will get reduced, এটা বের করাটাকে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বলা হয়। ঠিক আছে, তো আমি বের করলাম কি, যে মোল্টেন NaCl, মাইন্ডেড মোল্টেন NaCl, একোয়াস না, কিন্তু একোয়াসের ক্ষেত্রে পুরো স্টোরি উইল বি চেক, দ্য হোল স্টোরি উইল বি ডিফারেন্ট ইন কেস অফ একোয়াস। কেন, এটা আমি বলবো। মল্টেন NaCl আমি কি দেখলাম, যখন আমি মল্টেন NaCl এর ইলেকট্রোলাইসিস করালাম, মানে ইলেকট্রিক কারেন্ট দিয়ে ওদের বন্ডটা ভাঙার চেষ্টা করলাম, তখন অ্যানোডে দুটো প্রোডাক্ট পাবো, একটা কি ক্লোরিন আর একটা সোডিয়াম। কিন্তু কথা হলো কি অ্যানোডে কোনটা হবে আর ক্যাথোডে কোনটা হবে। তো দেখো অ্যানোডে কি পেলাম আমি, কোন সেটা পেলাম, অ্যানোডে পাবো ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে কোন প্রোডাক্ট পেলাম, সোডিয়াম। ঠিক আছে, ক্লিয়ার। NaClকে আমি ভেঙে দিলাম, ইলেকট্রোলাইসিস করালাম। ইলেকট্রোলাইসিস মানে কি, উইথ দ্য হেল্প অফ কারেন্ট ইলেকট্রিসিটি উই আর ব্রেকিং দ্য বন্ড, দ্য আয়নিক বন্ড ইন বিটুইন সোডিয়াম অ্যান্ড ক্লোরিন। ঠিক আছে, আর আমরা প্রোডাক্ট কোথায় কোথায় পাচ্ছি, দুটো ইলেকট্রোডে প্রোডাক্ট গিয়ে ডিপোজিট হচ্ছে, অ্যানোডে ক্লোরিন আর ক্যাথোডে সোডিয়াম। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো এটা ফুললি ডিসকাস হলো কি, ফার্স্টে আমি কি বললাম, সোডিয়াম ক্লোরাইড কোন মিডিয়ামে, মল্টেন মিডিয়াম। ঠিক আছে, এখন আমরা নেক্সট টপিকে যাব। এটা ছিল মল্টেন মিডিয়াম। ঠিক আছে, এখন আমরা নেক্সটটা দেখব যে সোডিয়াম ক্লোরাইড যদি মল্টেন না হয়, অন্য কিছু যদি আমরা একোয়াস নিই। ঠিক আছে, ফার্স্ট কি ছিল, NaCl কি মল্টেন। এখন আমি কি করব, NaCl aqueous, NaCl aqueous। ওকে, aqueous দেখো, আর aqueous যদি হয় তার মানে ওর একটা কনসেন্ট্রেশনও হবে, তাই না। aqueous মানে কি, NaCl এর সাথে কি দিয়েছি আমি,
ওয়াটার দিয়েছি তো, জল দিয়েছি তো। এখন জল দেখো, যদি কনসেন্ট্রেশন মানে কি, ধরো আমি ডাইলুটেড নিলাম, তো কনসেন্ট্রেশন একটা থাকবে এই কেসে। মল্টেনে কি ছিল, কোনো মিডিয়াম ছিল না, তার জন্য কনসেন্ট্রেশন ছিল না। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখো, একুয়াস NaCl নিলে কিন্তু কেস উইল বি টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? কেন? কারণ আমার কি সলিউশনে কি আছে, সলিউশন আমি যেটা নিয়েছিলাম আগে, NaCl সব দিকে স্প্রেড হয়ে থাকতো, তাই তো? NaCl এরকম থাকতো, কিন্তু এখন NaCl এর আমি কি করেছি, সলিউশন বানিয়েছি, একুয়াস সলিউশন, মানে জলের মধ্যে। তার মানে এখন এই সলিউশনটার মধ্যে Na পজিটিভ আর Cl নেগেটিভের মধ্যে কি আরেকটা থাকবে, আরেকটা কি জিনিস থাকবে, H2O থাকবে। এখন H2O এর তো জলও আছে, তো তার জন্য এখন দেখো ওয়াটার ইজ অলসো অ্যাভেলেবল, ওয়াটারও আছে এটার মধ্যে সলিউশনে। আগে কি ছিল, মল্টেন স্টেটে শুধু NaCl ছিল, ওয়াটার ছিল না, ঠিক আছে? তো এখন ওয়াটারও অ্যাভেলেবেল আছে, তার মানে কি ওয়াটার নিজেও অক্সিডাইজ হবে, আর নিজে দেখো ওয়াটার অলসো অক্সিডাইজেস অর রিডিউসেস। হ্যাঁ, জলের ক্যাপাবিলিটি আছে নিজে অক্সিডাইজ হওয়ারও, রিডিউস হওয়ারও। এখন তার মানে এটা তো এফেক্ট করবে এটাতে, সিম্পল কথা, তাই তো? জল আছে এটার মধ্যে, ওয়াটার নিজেও অক্সিডাইজ হয়, নিজেও রিডিউস হয়। এখন অ্যানোড আর ক্যাথোডে কি যাবে, জল যাবে না Na+ যাবে না Cl- যাবে, কিছুই তো আমরা জানি না, ঠিক আছে? তো এই রকম ইন্টারফারেন্সের জন্য যখন আমরা একুয়াস সলিউশন করি, হ্যাঁ, যখন অন্য কিছু জল বা কিছু অ্যাড করা হয়, এই রকম সিচুয়েশনে যখন মল্টেন তো দেখো একদম সিম্পল ছিল, ঠিক আছে? কোনো কিছুই ডাইরেক্ট আমরা বের করেছি যে কে রিডিউস হবে, কে অক্সিডাইজ হবে। এই রকম কেসেসের জন্য আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইলেকট্রোলাইটিক সেলের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সিরিজটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। ওকে, উই নিড দ্য নলেজ অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কি বুঝায়, কি না, এইটা আমাদের কি করতে লাগবে, জানতে লাগবে, ঠিক আছে? তো উই উইল ডিসকাস অ্যাবাউট, আমরা এই সিচুয়েশনটা সলভ করব কীরকম হয়, কিন্তু কখন, আফটার নোয়িং অ্যাবাউট কি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। লিখে নাও, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কিছুই না, জাস্ট মনে রাখবে যে আমাদের অনেকটা স্পিসিস বা এলিমেন্টসের একটা কি লিস্ট বা সিরিজ। দেখো স্পিসিস বা এলিমেন্ট তো অনেকগুলোই আছে, কিন্তু আমরা এখানে সব ডিসকাস করছি না, আমরা 24 এলিমেন্টসের, বা ওইটাকে স্পিসিসও বলা যায়, এলিমেন্টস বা স্পিসিসের একটা সিরিজ বানাচ্ছি। হ্যাঁ, কিসের উপর ডিপেন্ড করে, দেখো কি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের উপরে, মানে কার কতটুক স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এইটার একটা সিরিজ। এই সিরিজটা কি ডিল করে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইজ a series of various species regarding কি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কিছুই না, একটা পার্টিকুলার যদি এলিমেন্ট থাকে তার রিডিউস হওয়ার যেটা পোটেনশিয়ালিটি, ওইটাকে বলা হয়। দেখো এখন দেখো একটা লাইন দেখে নাও, ক্যাথোড। ক্যাথোডে কি হয়, সবসময় এসআরপি, যেটা আমি শর্ট ফর্মে লিখছি এসআরপি, মানে কি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কি হয়, হাই হয়। আর ওরা কেন, কারণ ওরা রিডিউস হয়। দেখো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানে রিডিউস হওয়ার পোটেনশিয়ালিটি যদি হাই হয়, একটা যদি এলিমেন্টের রিডিউস হওয়ার পোটেনশিয়ালিটি হাই হয়, তার মানে কি ও তো রিডিউস হবে। এইটা যদি হাই হয়, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানে ও যদি রিডিউস হতে চাচ্ছে, হাই যদি হয় তাহলে ও রিডিউস হবে, আর রিডিউস হওয়া মানে কি, ক্যাথোড। হ্যাঁ, ঠিক আছে? আর অ্যানোডে কি হবে, অ্যানোডে এসআরপি মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সবসময় লো হয়, ঠিক আছে, কম থাকে, মানে ওরা রিডিউস হতে চায় না। রিডাকশন পোটেনশিয়ালিটি টু রিডিউস ইজ লো, মানে কি ওরা কি হতে চায়, অক্সিডাইজ, ঠিক আছে?
অক্সিডাইজড। তো সিমিলারভাবে দেখো এসআরপি যদি হাই হয় তো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যদি হাই হয় তো স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং পোটেনশিয়াল কি হবে, লো হবে। উল্টা না, একটা যদি রিডিউস হতে যাচ্ছে তো অক্সিডাইজ তো হবে না, আর ইনভার্সলি প্রপোর্শনাল স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং পোটেনশিয়ালিটি এটার যদি লো হয় তো এটার কি হবে, হাই হবে। ঠিক আছে, যার অক্সিডাইজিং পোটেনশিয়ালিটি বেশি ও অক্সিডাইজ হতে চেষ্টা করবে, যার অক্সিডাইজিং পোটেনশিয়ালিটি কম ও রিডিউস হওয়ার চেষ্টা করবে। ভেরি সিম্পল। ঠিক আছে, এটা জাস্ট একটা বেসিক। আরেকটা কথা আমি বলে দিতে চাই যে দেখো এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা যখন আমরা করি স্ট্যান্ডার্ড একটা এসে রাখা হয় কি টেম্পারেচার কত ধরা হয় 298 কেলভিনে। 298 কেলভিনে আমরা টেম্পারেচার এতটুকু রাখি, আর প্রেশার নর্মাল যেটা আমাদের 1 atm। ঠিক আছে, এই কন্ডিশনটা ফলো হয়। এখন দেখো আমাদের যে সিরিজটা ফর্ম হবে এটা কি হবে, ইনক্রিজিং অর্ডার অফ এসআরপি। ইনক্রিজিং অর্ডার অফ এসআরপি, ইনক্রিজিং অর্ডার মানে কি, ছোটোর থেকে বড়, যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে কম এটা আমি আগে লিখবো, আর একদম লাস্টে যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি এটা আমি কি করব, লাস্টে লিখবো। এটা আমরা যখন সিরিজটা লিখবো তখনই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকু আমরা দেখলাম। এখন দেখো যে কোনো জিনিস ক্যালকুলেট করার জন্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যে আমি বের করছি, যে কোনো জিনিস একটা ক্যালকুলেট করার জন্য আমার একটা স্ট্যান্ডার্ড জিনিস লাগে, তাই তো। যেরকম ওয়েট ক্যালকুলেট করতে সবজি যখন আমরা চিনি সবজি এগুলো কিনি তখন আমরা কি করি, আমরা ওজন একটা স্ট্যান্ডার্ড দেখে ওইটার রেসপেক্টে একটা কিছু রেসপেক্টে ওয়েটটা নেই। তো এরকমভাবেই যে কোনো জিনিসই ক্যালকুলেট করার জন্য আমার কি লাগে, একটা স্ট্যান্ডার্ড কিছু ধরতে লাগে। তো আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যে ক্যালকুলেট করেছি তার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। ওই স্ট্যান্ডার্ডটার নাম হলো গিয়ে SHE, ফুল ফর্ম হলো গিয়ে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ঠিক আছে, এইটাকে আমরা কি করেছি, স্ট্যান্ডার্ড হিসাবে ধরেছি, মানে SHEর রেসপেক্টে আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বের করেছি। আর আমরা নিজেরা কনসিডার করে নিয়েছি যে SHEর জন্য মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের জন্য এসআরপি মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল 0.00 ভোল্ট। এটা কিন্তু আমরা কনসিডার করেছি, কনসিডার করেছি 0, আর ওইটার রেসপেক্টেই আমরা বাকিগুলোর বের করেছি। আর স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং পোটেনশিয়ালও ওর কি 0.00 ভোল্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করে নেবে, মার্ক করে রেখে দেবে যে SHE মানে কি একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। আমি ডেসক্রিপটিভ ম্যানারে আমি পরেও যখন আমরা গ্যালভেনিক সেল করবো তখন আমরা আরও ভালো করে জানবো এটা কি। ফর নাও এটা এতটুকু জানলেই হবে যে আমরা এটার জন্য একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি, কি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। কিসের জন্য, এসআরপি বের করার জন্য, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বের করার জন্য। তো SHEর জন্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং পোটেনশিয়াল দুটোই কি 0.00 ভোল্ট আমরা কনসিডার করেছি। ঠিক আছে, তো এখন আমরা স্টার্ট করব পুরো সিরিজটা পড়া। 24টা এলিমেন্ট, 24টা এলিমেন্ট আমরা পড়বো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা পড়বো। মানে কোন সিরিজটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলা হয়, কোন সিরিজটাকে বলা হয় যেখানে আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কি কোন ম্যানারে দিই, ইনক্রিজিং অর্ডারে লিখি। কার সবচেয়ে কম ওইটার থেকে স্টার্ট করি আমরা। ঠিক আছে, তো দেখো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কার সবচেয়ে কম হবে, সবচেয়ে কম তারই হবে যার রিডিউস হওয়ার ইচ্ছা নেই। ঠিক আছে, তো আমরা সবচেয়ে ফার্স্ট যেটা এলিমেন্ট দিয়ে স্টার্ট করছি, ফার্স্ট হলো গিয়ে Li। এইটা পুরো মনে রাখতে লাগবে কিন্তু 824 এলিমেন্টস, বেশি টাইম লাগবে না। তোমরা ভালো করে যদি লেকচারটা দেখো ইট উইল টেক ম্যাক্সিমাম 15 মিনিটস। ঠিক আছে, এই পুরো চার্টটাকে মনে করতে, কিন্তু এই পুরো চার্টটা কিন্তু মনে করতেই লাগবে, দেয়ার ইজ নো আদার ওয়ে আউট, এটা মনে রাখতেই লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো Li পজিটিভ ওর কি সবচেয়ে কম এসআরপি, লোয়েস্ট এসআরপি, রিডাকশন পোটেনশিয়াল। আর রিডাকশন মানে কি, দেখো রিডাকশন কখন হয়, গেইন অফ ইলেকট্রনস। তো রিডাকশন কম মানে কি, Li পজিটিভের কোনো ইচ্ছেই নেই, চান্সই নেই টু
গেইন ইলেকট্রনস, তাই না? Li পজিটিভ দেখো, Li পজিটিভে কয়টা ইলেকট্রন আছে? দুটো। আর Li পজিটিভ হিলিয়ামের মতন কনফিগারেশন দেখায়। হিলিয়াম একটা কি নোবেল গ্যাস, তো নোবেল গ্যাস কনফিগারেশন তো অনেক স্টেবল থাকে, তাই না? তো Li পজিটিভ কেন চাবে যে আমি নিজে আরেকটা ইলেকট্রন নিয়ে নেই, ঠিক আছে? তো তার জন্য ওর কি গেইন অফ ইলেকট্রনস তো হয় না, একদম রিডাকশন ক্যাপাবিলিটি লো। তার মানে রিডাকশন, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে কম কার জন্য? Li পজিটিভ, ঠিক আছে? তারপর আমি কি কে পজিটিভ। হ্যাঁ, এটা পুরো চার্টটা শিখতেই লাগবে, ঠিক আছে? মেটেলস দিয়ে দেখো, সবচেয়ে আগে কি দিয়ে স্টার্ট হচ্ছে? এগুলো সব মেটেলস তো, অ্যাক্টিভ মেটেলস তো, লিথিয়াম, পটাশিয়াম। ইলেকট্রো পজিটিভ নেচার দেখায় না মেটেলস, তাই এগুলো দিয়ে স্টার্ট হচ্ছে। ক্যালসিয়াম ডাইপজিটিভ। ফোর্থে দেখো কি আছে, ফোর্থে Na প্লাস, Na প্লাস। ফিফথে Mg ডাইপজিটিভ। সিক্সথে অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ। দেখো এখন অবধি আমরা যতটা ডিসকাস করলাম প্রত্যেকটা কিন্তু অ্যাক্টিভ মেটেলস। তো এটা একটা টেকনিক মনে রাখার। এখন দেখো 7 নাম্বারটা, 7টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি স্টার দিয়ে রাখলাম কেন? আমি একটু আগে বলেছিলাম না, একটা বিকারে যখন আমি একুয়াস সলিউশন নিয়েছিলাম, যে ওয়াটারের দুটো ইয়ে থাকে, ওয়াটার অক্সিডাইজও হয়, ওয়াটার রিডিউসও হয়। 7th নাম্বারে যেই ওয়াটারটা আমরা ডিসকাস করব, এই ওয়াটার কি করবে? রিডাকশন দেখাবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোটেড ডাউন। এই দেখো, এটা হলো গিয়ে কি ওয়াটার, কোনটা? রিডাকশনের। হ্যাঁ, মনে থাকে যাতে 7তে যেই ইসেটা হয়, ওয়াটার আসে, এটা কি হয়? রিডাকশন হয়। দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, গেইন অফ ইলেকট্রনস, দুটো ইলেকট্রন নিল। H2 মধ্যে কি আমরা আগে পড়েছিলাম? অক্সিডেশন স্টেট। H2 কত? 0 তো, মনে আছে? অক্সিডেশন স্টেট পড়েছিলাম একদম ফার্স্টে, 0। আর এখানে দেখা যায় যে +1। তো যদি অক্সিডেশন নাম্বার যদি কমেছে, ডিক্রিমেন্ট ইন অক্সিডেশন নাম্বার মানে কি? রিডাকশন। তো এইটা হলো গিয়ে ওয়াটারের রিডাকশনের রিয়াকশন, 7তে আসে এটা। ওকে, এখন আমি 8 নাম্বার ডিসকাস করবো। 8 হলো গিয়ে জিঙ্ক ডাইপজিটিভ। 9th ক্রোমিয়াম ট্রাইপজিটিভ। এটা কিন্তু মনে রাখতেই লাগবে, এই পুরো 24টা চার্ট। আর বাই নেক্সট লেকচার, যখন অবধি আমি নেক্সট লেকচারটা আপলোড করব, তোমরা এই জিনিসটা কিন্তু সবাই মানে মনে রাখবে। Fe ডাইপজিটিভ হলো গিয়ে 10তে। এখন আমি 11th ডিসকাস করি। 11তে হলো গিয়ে কোবাল্ট ডাইপজিটিভ। 12তে হলো গিয়ে নিকেল ডাইপজিটিভ। 13তে হলো গিয়ে Sn ডাইপজিটিভ, টিন। হ্যাঁ, Sn মানে টিন। 14 হলো গিয়ে Pb ডাইপজিটিভ, লেড। 15তে হলো গিয়ে, আবার স্টার লাগাচ্ছি আমি কারণ আবার ইম্পর্টেন্ট একটা কিছু। দেখো 15তে হলো গিয়ে হাইড্রোজেন ইটসেলফ। আমি আগেই বলেছিলাম SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। আমি হাইড্রোজেনের ইলেকট্রোড কিসে ইউজ করেছিলাম? স্ট্যান্ডার্ড হিসাবে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ডে আমি কি দেখেছিলাম? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কত হয় এটা? 0.00 ভোল্ট। দেখো হাইড্রোজেনের যদি আমি 0 ধরি, আমি এটা স্ট্যান্ডার্ড ধরেছিলাম, কিন্তু মনে আছে আমি একটু আগে যে লিখেছিলাম স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এইটা হাইড্রোজেনের আমি 0 ধরেছিলাম। হাইড্রোজেনের আগে যতটা, মানে এই যে 14টা এলিমেন্ট, এইগুলোর নেগেটিভ SRP হবে। 0 থেকে কম, তো 0 থেকে কম মানে কি? নেগেটিভ। আর 0 থেকে পরে মানে এখন যেটা আসবে 16 থেকে 24 অবধি, এইটার কি হবে? পজিটিভ থাকবে, ঠিক আছে? তো দেখো 15 ইম্পর্টেন্ট, 7টা মনে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা ওয়াটার রিডাকশন হয়। আর এটা হলো কি স্ট্যান্ডার্ডের কম সবটার নেগেটিভ SRP। এখন দেখো 16তে হলো গিয়ে Cu ডাইপজিটিভ, কপার। 17তে হলো গিয়ে OH মাইনাস, হাইড্রোক্সাইড। ওকে, 18তে হলো গিয়ে মার্কিউরাস, Hg2 ডাইপজিটিভ, এটা 18th, রাইট? 19তে হলো গিয়ে Ag প্লাস, সিলভার। ওকে, আমি এখানে লিখে নেই বাকিগুলো। 19 হলো 20। এখন দেখো 20তে কি? নাইট্রেট, NO3 মাইনাস। ওকে, NO3 মাইনাস আমি লিখলাম।
এখন 21টা আবার ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাও। 21টা আগের থেকেই ওয়াটার এখানে রিডাকশন হয়েছিল, এখন ওয়াটারের কি হবে, অক্সিডেশন হবে, H2O। এটা আমি জাস্ট 2 যেটা লিখলাম এটা ব্যালেন্স করার জন্য। তো অক্সিডেশন হলো, অক্সিডেশন হয়ে 4টা ইলেকট্রন ইয়ে করলো আর 4H+, ঠিক আছে। এই রিয়াকশনটা এটা যেটা 4H+, ওকে, এইটা হলো গিয়ে কিসের, ওয়াটারের, কিসের জন্য, অক্সিডেশন। এটা ওয়াটারের রিডাকশন ছিল 7তে, এটা ওয়াটারের অক্সিডেশন। এখন দেখো 22nd যেটা, এটা হলো গিয়ে Cl নেগেটিভ, ওকে। আমি এরকম করে লিখছি, আমার বোর্ডটা মানে এত লম্বা না, তা তোমরা একটা সিরিজটা পুরো মানে লম্বাই লিখবে, তাহলে জিনিসটা মনে থাকবে, হ্যাঁ, ভালো করে। এখন 23rd হলো গিয়ে সালফেট, SO4 ডাইনেগেটিভ। আর লাস্ট ওয়ান যেটার এসআরপি, যে স্পিসিসের এসআরপি সবচেয়ে বেশি, আমি বলেছিলাম না ইনক্রিজিং অর্ডার মানে কম থেকে বেশি, যেই স্পিসিসের এসআরপি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে বেশি, ওই স্পিসিসটা হলো গিয়ে F নেগেটিভ। F নেগেটিভ হ্যাজ হাইয়েস্ট স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। মানে কি, রিডাকশন পোটেনশিয়াল বেশি মানে কি, রিডিউস হবে ইজিলি। তো রিডিউস যদি হয় তার মানে রিডাকশন কখন হয়, গেইন অফ ইলেকট্রনস। F নেগেটিভ যে কোনো সময় একটা ইলেকট্রন গেইন করে নেয় এট এনি কস্ট, ঠিক আছে। তো তার জন্য ওর এসআরপি সবচেয়ে বেশি, তার F নেগেটিভের, ফ্লোরাইডের এসআরপি সবচেয়ে বেশি। তো দেখো আমরা কি দেখলাম, 15তে স্ট্যান্ডার্ডটা আসে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যার 0.00 ভোল্ট হয় এসআরপি। তার থেকে আগে যেগুলো ওদের নেগেটিভ এসআরপি থাকে, আর পরে যেগুলো ওদের পজিটিভ এসআরপি থাকে। এদের নেগেটিভ এসআরপি থাকে আর এদের পজিটিভ, তারপরে যা যা আসছে 16 to 24 ওদের পজিটিভ। তো এখন দেখো কি হলো, আমরা স্টার্ট করেছিলাম মেটেলস দিয়ে, মানে ইলেকট্রো পজিটিভ নেচার থাকে তো মেটেলসের, তার জন্য এরা কি দেখায়, রিডাকশন হওয়ার ওদের ক্যাপাবিলিটি কম, ওরা অক্সিডেশন দেখায়। তো আমরা মেটেলস দিয়ে স্টার্ট করেছিলাম আর এন্ড আপ কিসে করলাম, নন মেটেলসে। মাঝখানে এভারেজ ইয়ে ছিল আর শেষ করলাম নন মেটেলস দিয়ে, শুরু করে নন মেটেলসে শেষ হলো। তো এই 24টা এলিমেন্টস বা স্পিসিসের যে সিরিজটা, in increasing order of SRP, standard reduction potential, this is known as electrochemical series, and this is very very important. যখন আমরা ফার্দার আরও পড়বো তখন আমরা বুঝবো এটার ইম্পর্টেন্স কী। আর দেখো এখানে ওয়াটার আমি দেখালাম, তো ওয়াটার রিডাকশনও হচ্ছে, অক্সিডেশনও হচ্ছে। তো দেখো এটা ভালো করে নেক্সট ক্লাসে আমি ওইটা বুঝাবো তোমাদেরকে, যেটা আমি স্টার্ট করেছিলাম একটু আগে, যে একটা বিকারে যদি NaCl নেওয়া হয় আর সাথে একুয়াস সলিউশন, ওইটার মানে কি জল দেওয়া হয়, তখন জলটা কি করবে, ইন্টারফেয়ার করবে, মানে জল নিজেও অক্সিডাইজ হয় আর রিডিউস হয়। তখন ওইটা আমরা দেখো এই সিরিজটার হেল্পে, এই সিরিজটা যদি তোমরা না জানো তাহলে ওই জিনিসটা সলভ করতে পারবে না, যে কোন ইলেকট্রোডে মানে ওয়াটার রিডাকশন হবে বা ওয়াটার অক্সিডাইজ হবে বা Na পজিটিভ যাবে, Cl নেগেটিভ যাবে, লাস্ট এক্সাম্পল যেটা, এটা জিনিসটা একদমই ক্লিয়ার হবে না। তো মেক শিওর কি বিফোর আই টেক your next class, that is tomorrow, আমি ডেইলি দেখো ইলেকট্রোকেমিস্ট্রি অনেক ব্রড একটা চ্যাপ্টার, অনেক বড় আর অনেক ভালো করে বুঝতে লাগবে, ঠিক আছে। ওটার মধ্যে নোটস অ্যান্ড এভরিথিং এতটুক, নোটসের উপরে এতটুক ইয়ে নেই, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হতে লাগে। যদি কনসেপ্ট ক্লিয়ার নেই তাহলে ইলেকট্রোকেমিস্ট্রিতে অনেক প্রবলেম হয়, কারণ এক্সাম পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি তাহলে নিউমারিক্যালি আসে, ইলেকট্রোকেমিস্ট্রির থেকে বেশি নিউমারিক্যালি আসবে। তো নিউমারিক্যাল আনটিল অ্যান্ড আনলেস এসব জিনিস ক্লিয়ার নেই, তো তোমাদের নিউমারিক্যাল করাটা নট পসিবল, ঠিক আছে। তার জন্য আমি সলিড স্টেট দেখো একটা ছোটো চ্যাপ্টার ছিল, অনেক পটাপট শেষও হয়ে গেছে, কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি অনেক ব্রড একটা চ্যাপ্টার, যদি ভালো করে জানতে লাগে দেন ইটস ব্রড। তো আমি রেগুলারলি ক্লাস নেবো, ঠিক আছে। আমি ডেইলি এক একটা ভিডিও আপলোড করবো, আর ডেইলি আই ওয়ান্ট ইউ পিপল টু রাইট এভরিথিং ডাউন। দেখো নোটস আমি দিয়ে দেবো লাগলে, যেরকম আমি সলিড স্টেটে দিয়েছিলাম, কিন্তু আমি সাজেস্ট করবো কি আমি যে ডেইলি ক্লাস নিচ্ছি ওইগুলো তোমরা লিখো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা যদি না লিখো এমনি জাস্ট লেকচার শুনে কিছু বোঝা হবে না, ঠিক আছে। তো বিফোর টেকিং দ্য নেক্সট ক্লাস আমি চাই যে বাই টুমরো এই চারটা সবার মনে থাকো, কারণ নেক্সট যা যা আমি পড়বো এটার মধ্যে ওইটার অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। তো ফর টুডে আমরা এখানেই
শেষ করছি। থ্যাংক ইউ।